আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে শেয়ার করব আমাদের ঈদের লাস্ট ঘোরাঘুরির একটি ভিডিওটি মেক করেছি প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে। এডিট করে আমি আপলোড করব। এখন আমি আলসেমির জন্য এটা করাই হচ্ছে না। তো এখন ঘুম ভাঙলো আমার সকাল 6টায়। তো ভাবলাম এখন ঘুমাচ্ছে, বিশেষ করে ইসফি ঘুমাচ্ছে, আমি এখন বয়সটা দিয়ে ফেলি। এইরকম দেখা যায় কত ভিডিও আমি করে রাখি কিন্তু এডিট করে আপলোড করা হয় না আমার। তো এইটা গিয়েছিলাম ঈদের পর লাস্ট আমাদের ঘোরাঘুরি, যেহেতু ঈদের পরপরই অফিস খুলে ফেলে ইস্যু, আবার আমরা একসাথে কোথাও যাইনি। তাই যেহেতু ফ্রাইডে আবার হচ্ছে ঈদের সময় সব জায়গায় হচ্ছে চারদিকে মানুষ, আর এখন তো হামের একটা প্রভাব পড়ছে মহামারীর মতো। এটা খুব বাচ্চাদের জন্য খুব খারাপ একটা জিনিস। তাই এখন থেকে একটু কম বাইরে নিব, ইস্পিকেও কম নিব, আমরাও কম যাব। ছোট বড় সবার জন্য এটা ক্ষতিকর। তাই এখন থেকে আপনারাও সবাই বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদেরকে দেখে রাখবেন। তাই আমরা গিয়েছিলাম চিলক্সে। সেখানে বাচ্চাদের খেলার জন্য আলাদা একটা জোন ছিল। এর কারণেই যাওয়া, কারণ ইস্পি যাতে একটু খেলা করতে পারে, আর বাহিরে গেলে তো কোলেই থাকে সে। এখানে যাওয়ার কারণ হচ্ছে মূলত এখানে সব সময় মানুষ কমই থাকে আমার কাছে লাগে। আমি যে কয়েকবার গেছি আমার কাছে মনে হয়েছে যে মানুষ কম থাকে। আর হচ্ছে ইস্পিও গিয়ে খুব মজা পাইছে। ও খুব ছোট থাকতে একবার গিয়েছিল, আর এই এখন গেল। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়েটার হাসি দেখলে বোঝা যায় যে ও কত মজা পেয়েছে। আর যা বললাম, রেস্টুরেন্ট পুরোটাই খালি। সন্ধ্যার দিকে আমরা যখন বের হয়ে আসতেছিলাম তখন হয়তো মানুষের ভিড় হচ্ছিল, আর সে ওইখান থেকে আসবেই না। তারপর আমরা এই যে দুপুরে যেহেতু খাবার খেয়ে বের হয়েছি, তাই বেশি কিছু অর্ডার করি নাই। আর বাহিরের রোদ দেখলে বুঝতে পারবেন সেদিন খুব গরম ছিল, তাই দুইজনের জন্য কোল্ড কফি নেই। মূলত ইস্যুর জন্য এই ফিশ টটটা নেওয়া। ইস্যু যেহেতু ফ্রাইড রাইস এত পছন্দ করে না বা ঝালের জন্য খেতে পারেন, কিন্তু যার জন্য যেটা নিচ্ছি সে সেটা না খেয়ে ছিল কি আমার কোল্ড কফিটা খাচ্ছে। আর ওনারা করছে কি আমার কোল্ড কফি আগে দিয়ে দিছে, ইস্যুর বাবারটা এখনো দেয়নি। আমাদের আরো কয়েকটা অর্ডার ছিল, সেগুলো হয়নি। তা আমি আর ইস্যু বাবা ওইটা ট্রাই করতেছিলাম, আর সে দেখেন কি ঠান্ডা কোল্ড কফিটা নিজে নিজে নিয়ে খাচ্ছে। সবাই প্লিজ মাশাল্লাহ বলে দিবেন। বাচ্চাদের দেখলে কেউ সহজে মাশাল্লাহ বলতে চায় না, হয়তো মনে মনে বলে, তারপরও মনে মনে হোক আর যেভাবে হোক মাশাল্লাহ বলে দিবেন। কারণ বদনজর খুব খারাপ জিনিস ভাই। বদনজরটা বাচ্চাদের উপরে তাড়াতাড়ি ইফেক্ট পড়ে, আর এটা সহজে ঠিকও হয় না, কখন কার নজর লাগে বলা যায়। তারপর আপনারাও জানাবেন কমেন্ট করে কে কোথায় ঘুরতে গেলে নিতে, আমাদেরকেও কমেন্ট করে বলবেন। আচ্ছা, কমেন্টে আমাকে আপনারা সাজেস্ট করবেন আমি কিরকম কি টাইপ ফানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমাকে একটু জানাবেন। আমি না ইদানিং কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, কি ভিডিও করব। আবার হচ্ছে আগের মতো ভিডিও দিতে পারছি না পেজের মধ্যে। এরকম কন্টেন্ট না পাইলে তো ভাই আমার হচ্ছে পেজ ছেড়েই দিতে হবে। আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে আমি আর পেজ কন্টিনিউ না করলে কেমন হবে। সো আমার দেখা যাচ্ছে এরকমই, আমার আর কন্টিনিউ করা হবে না, আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না। আমার মেয়ের আমি একটা জিনিস ইদানিং খেয়াল করতেছি, সে কিছু খাওয়ার সময় হাতে একটা টিস্যু নিবে, আর যে খাবারটা খাচ্ছে ওই খাবারটা একবার খাওয়ার পর 7-8 বার মুখ মুছবে। এটা কি প্রতিটা বাচ্চাই করে? আমার এই জিনিসটা অনেক হাসি আসে। আবার নিজেও যদি বলি যে বারবার কেন মুখ মুছো, সে বলে যে মুখ ক্লিন না করলে তার ভালো লাগে না, সে তাই বারবার মুখ মুছে। তারপরেই হলো আমরা যে তিনজন একসাথে গিয়েছি এর প্রমাণ। কারণ আমার হাজব্যান্ড তো আর আমাকে ভিডিও করে দেয় না, তাকে আমি কত বলি আমাকে একটু ভিডিও করে, মানুষের হাজব্যান্ডরা বউদেরকে কি সুন্দর ভিডিও করে দেয়, সে তার মতো বসে আছে। এই জামাইটা এরকমই হয়, বউদেরকে এরকম রেস্টুরেন্টে নিয়ে এসে পাত্তা দেয় না। আজকে গার্লফ্রেন্ড হইতাম আবার ঠিকই আমার সাথে পাশে বসে হাত ধরে বসে থাকতো। আর ওই যে খেয়াল করেছেন ইস্পি কোথায়? ইস্পি কিন্তু ভিতরে একা একা খেলা করতেছিল, আর পাশের টেবিলেই কপত কপতি আসছিল, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসছিল। ইস্যু তাদেরকে দেখছে, পাশের সিটে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসে আছে, এখানে লজ্জা পায় আমার হাজবেন্ড। কি আশ্চর্য একটা মানুষ, আমি বুঝি না। যাই হোক, লাস্ট টাইম আমাদের এখানে চকলেট মুজ আর কোল্ড কফিটা চলেই আসলো। কোল্ড কফিটা যেহেতু ইস্যুর বাবার, আর মুজটা ছিল আমার জন্য।
কিন্তু ইসফি নিয়েছে শুধু শুধু নষ্ট করার জন্য। সে এটা খাবে না, কিন্তু নষ্ট করে আমাকে বলবে খেয়ে ফেলো, শেষ। এই হচ্ছে তার অবস্থা। আমি না হয় তার বাবা তো এটা খাবোই, তার নষ্ট করা জিনিসটা আমরা এখন খেয়েই নিব। তাও একটু মুখে দেওয়ার পর সে একটু খেয়ে তার ভালো লাগেনি, এখন নেমে যাবে। তারপর আমি আর ওর বাবা এটা শেষ করি। তারপর ভিডিওটি এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি সময় কাটিয়েছি তিনজনে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কি রকম ভিডিও চান। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।